ছাত্ররা পুরস্কার দেবে। চিরকুমার সান্ত্বনা পুরস্কার দেবে না? চলে এসো আমার সাথে। কোথায় যাব? আমার কাজ কামরায়। না, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো বলে তো তোমাকে আমি ধরে নিয়ে আসছি। একবার যখন ধরা পড়েছ তখন আমার কাজ কামরায় তোমাকে যেতেই হবে। তারপর না হয় তোমার দাদার কাছে আমি তোমায় পৌঁছে দেবো। তুমি শুধু একটা সাদা কাগজে টিপসই করে দেবে। টিপসই? হ্যাঁ, টিপসই। কাগজটা থাকবে আমার কাছে, তাতে লেখা থাকবে তুমি কথা দিয়ে যাচ্ছ তোমার দাদার জমিতে হিমঘর হবে। আমি কাজের মানুষ, বেশি দেরি করার সময় আমার নেই। আমার তুমি জানো না তুমি কার কাছে এসেছো? হ্যাঁ, জানি জানি। জানোয়ারের পায়ে আমি আমার সতী ধর্ম কিছুতেই মিলিয়ে দেব না। শালা মরবে। মরার আগে আমি অভিশাপ দিয়ে মরবো, সতী মেয়ের হাতে তোমার মৃত্যু হবে। সতী মেয়ে? তবে খাস কামড়ায় নয়, লুটেরা হয়ে আমার হাতে বিষ দাঁত, বিষ দাঁত আমার হাতে। মকাই! বিষ দাঁত বসিয়েছে এই শয়তানি, ওর কাপড়টা খুলে নে। আমরা তোমার জন্মকালের চেহারাটা দেখাবো। কেউ নেই, কেউ তোকে বাঁচাতে আসবে না। শিবানী! আগের ঘরে ঢুকেছিস? এই বিল্লু ভাইকে ওনের উলঙ্গ মূর্তিটা দেখিয়ে দে। আমি আমার মুখের থুতু। ওর তোকে টানছে। আমি যাচ্ছি আমার কর্তাজির কাছে। আমি তো চোখে দেখতে পাচ্ছি না। তবে শিবানী তোমরা জোর করে তুলে নিয়ে গেল না। শিবানী, শিবানী! সুজন কোথায়? কোথায় সুজন? কি কে কে এখানে পড়ে আছে? সুজন, সুজন, কি অবস্থা তোমার? হুজুর এসেছেন, হুজুর এসেছেন। হ্যাঁ, তোমাকে অনুসরণ করি আমি এখানে ছুটে এসেছি, কিন্তু শিবানী কোথায়? শিবানী কিন্তু এমন করে তোমাকে কে মারলো? জগাগুন্ডা, জগগুন্ডা। কিন্তু শিবানী কোথায়? নিয়ে গেছে, হুজুর নিয়ে গেছে। কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না। সুজন, শুধু শুধু আমি কানে শুনেছি হুজুর। হ্যাঁ। জগা জগা বললো হ্যাঁ। 2 নম্বর বস্তির হ্যাঁ। নর্দমায় শিবানীকে ফেলে দিয়া। নম্বর বস্তির নর্দমায়? না না, তবে কি? আমার শিবানী মরতে পারে না। না হুজুর না, শিবানী! ওঠো ভাই, ওঠো, ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। রাত প্রায় শেষ হয়ে এসেছে। দেখি যদি কোনো গাড়ি পাই আমরাও যাবো।
আগুন বৌমা, ছোট ঠাকুরের কাছে চোখের মনি, বৌদিমণি, তাদের কাছে যাও, যত খুশি জ্ঞানের মনি তাদের কাছে দাও। দীপালি বোন আমার, তুমি শান্ত হও বোন, তুমি শান্ত হও। আমি বলছি মেজ ঠাকুরপোর কোনো অমঙ্গল হয়নি, তাই নাকি দিদি? তা তুমি কেমন করে জানলে? হাত বুঝতে পারো নাকি? হ্যাঁ? যারা তো তোমার বুকে ধরেনি, ধরেছে আমার বুকে। চোখের জলে আমার বুকটা ভাসছে। রাত শেষে সকাল হয়ে গেল, এখন উনি ফিরে এলেন না। তুমি ছোট ঠাকুরের মুখে তো তুমি শুনেছো ওসি সাহেবকে কেসটা নেননি, তাহলে উনি গেলেন কোথায়? কোথায় গেলেন? কৈফিয়ত নাও মেজ বৌমা, কৈফিয়ত নাও। আবার বড় বৌমার কাছ থেকে ভালো করে কৈফিয়ত নাও। এই শান্তির সংসারে কেন অশান্তি টেনে নিয়ে আসছে, আর কৈফিয়ত নাও। আমি অশান্তি টেনে এনেছি? নিশ্চয়ই। শিবানীর নামটা শুনি তো তোমার দয়ার সমুদ্র একবারে উঠলে উঠলো। দয়া তো মানুষের জন্য বোন, পশুর জন্য নয়। আমরা বুঝি মানুষ নই? মানুষের শ্রেণী বিভাগ আছে। তোমার প্রকৃতি আমার প্রকৃতি এক নয়। বিদ্যাসাগরও মানুষ ছিলেন, আর তোমার যজ্ঞ বাবুও মানুষ। আমার যোগু বাবু, ডোন্ট টক লাইক ননসেন্স। I know, I have a clear sense. So far my knowledge concerned, যজ্ঞ গুন্ডাকে যজ্ঞ বাবু বলে তুমি গৌরব অনুভব করো। এই দিন তোমার সাহস বেড়ে যাচ্ছ লোকা, ভুলে যাচ্ছ যে আমি তোমার সালে। ভুল তো হবেই দাদা, ভুল তো দিদির হবেই। দিদির ওই একটা মন কত দিকে দেবে? দীপু, হ্যাঁ, আমি বাবার একটু সেবা করবো, তারও কোনো উপায় নেই। সেখানেও তুমি থামা পেতে বসে আছো। এদিকে ছোট ঠাকুর, তুমি চোখের মনি, মায়াবতী বৌদিমণি, আমার কাছেই তো দেবর যত আবদার। আবদার বলে আবদার, প্রতি মাসে তুমি দেবুর হাতে 2-4 হাজার টাকা দাও, সেটা তুমি খুব ভালো করেই জানি। What? 2-4 হাজার টাকা? না না, এটা তোমার জানা ছিল না। না না, তোমার টাকার ওপর শুরু আমার অধিকার আছে অলকা, আমার। 51 সংসারে এমন কথা বলা সাজে না। কারণ আজও বাবা হেড অফ দি ফ্যামিলি। বাবার কথা থাক, তুমি আমার কথা শোনো। তোমার টাকা তুমি যাকে তাকে বিলিয়ে দিতে পারো না। কি বললে? কি বললে তুমি? যাকে তাকে? পরের মেয়ে হয়ে যে কথাটা আমি ভাবতে পর্যন্ত পারি না, বড় ভাই হয়ে আজ তুমি সেই কথা বলছো? ওগো ওগো, টাকাকে এত ভালোবেসো না। যদি পারো মানুষকে ভালোবাসো। বেশি জ্ঞান দিতে চেষ্টা করো না অলকা। তুমি বরং মনে রেখো, এই যুগের বেশি ভাব প্রবণ হওয়া ভালো নয়। কোথাকার কোন শিবানীর জন্য তুমি সারা রাত জেগে কাটালে, এসপি সাহেবের কাছে যাওয়ার জন্য মরিয়া হয়ে গেলে। কেন, কিসের জন্য? ওই জাফর মেয়ে শিবানী আমাদেরকে, আমাদের মা, আমাদের বোন শিবানী, আমাদের দেশের মেয়ে, মানুষ হয়ে অল্প বিস্তর সবার কথা ওদের ভাবতে হবে। এই যুগেও সব বস্তা পচা পুরনো আদর্শ অচল বাবা। আদর্শচ্যুত যারা, তারাই এমন কথা বলে। শুনছেন শুনছেন বাবা, আপনার বড় বৌমার কথা শুনছেন। তুমি আর মেজ বৌমা একটু ভালো করে শোনো। বাবা, ইন্দ্রজিতের কাছে যোগু গুন্ডার নাম যোগু বাবু, তোমার কাছেও কি তাই? না বাবা। পুলিশের স্ত্রী হয়ে তবে কেন তুমি এত চঞ্চল হয়েছ? কেন তুমি বারবার শিবানীর প্রশ্ন তুলে বড় বৌমাকে আঘাত দেওয়ার চেষ্টা করছো? না, না, বাবা, এত ভাববেন না। দীপালি আমার ছোট বোন, ওর কথায় আমি কখনো কিছুই মনে করি না। তাছাড়া এই কথা তো মিথ্যা নয়। আমি উৎসাহ দিয়েছিলাম বলেই তো মেজ ঠাকুর সুজন গোবিয়ালকে নিয়ে গেছে। তবুও ভালো, এতক্ষণে স্বীকার করলে যে এই অশান্তির মূল তুমি। তাই এখন তোমারই উচিত বলো, আমার কি করা উচিত? পুরোহিতকে খুঁজে নিয়ে আসা। ইন্দ্রজিৎ, আপনি রাগ করবেন না বাবা, অনেক আগেই আমার যাওয়া উচিত ছিল। উচিত যখন ছিল, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও,
বীরঙ্গনার মতো চলে যাও। অশান্তি বাড়িও না ইন্দ্রজি। আমি শান্তি চাই বাবা, আমি আমি শান্তিতে থাকতে চাই। কাল থেকে বাড়িতে যা চলছে তাতে করে হয়তো আমাকে হোটেলেই থাকতে হবে। বাবা, সমস্ত অশান্তির কারণ যখন আমি, তখনই আমি মেজ ঠাকুরপোর সন্ধানে যাব। না না বৌমা, বাবা, 42-এর বিপ্লবী এই রবীন্দ্রনাথ মিত্রের পুলিশ ছেলেকে খুঁজছে। তোমার অন্তত যাওয়া চলবে না। আপনার কোনো দুশ্চিন্তা হচ্ছে না বাবা? আমি যে কর্তব্যনিষ্ঠ পুলিশের বাবা, দুশ্চিন্তা জয় করা আমার কর্তব্য। তবুকে বুকে আমি পুনরায় থানায় পাঠিয়েছি। থানা মিথ্যা কোনো সংবাদ দিতে পারবো না বাবা। দেবু, বৌদিবাড়ি ওই সাইকেল সঙ্গে দেখা হয়নি বৌদিবাড়ি। থানার একজন সেপাই বললে কি হইলে বলো? কি বলো? ছোট ঠাকুর বলো না, কি বলো না? কি বলো না? একজন যুবকের সঙ্গে সুজন কবিয়ালকে আর মেজটাকে থানা থেকে বেরিয়ে যেতে দেখেছে। সেপাই তার কোনো পরিচয় জানে না বাবা। আমি নিজে রিক্সা স্ট্যান্ডে গিয়ে খোঁজ নিয়েছি। তাদের মধ্যে একজন বললে দুজন লোকের সঙ্গে মেজটাকে থানা থেকে দৌড়ে যেতে দেখেছে। দিদি, আমি স্থির থাকতে পারছি না। আমি স্থির থাকতে পারছি না। দিদি, আমি বেশ বুঝতে পারছি। হ্যাঁ, ওই থানার ওসি বেশ কোনো সাহায্য করেনি বলে ও একাই গেছে জগগুন্ডার রাস্তায়। হ্যাঁ, ও সেখানে জগগুন্ডার বিরহ কবল থেকে না ওই শিবানীকে উদ্ধার করতে গেছে। এরপর হয়তো জগগুন্ডা না। দীপু, খবরদার বলছি, ওই সাংঘাতিক কথাটা মুখ থেকে উচ্চারণ করবেন না। বাবা, আপনি তো 42-এর বিপ্লবী, আদর্শবাদী একজন মাস্টার। জীবনে কখনো কোনোদিন মিথ্যে কথা বলেননি। আপনি বলুন না বাবা, আপনি বলুন, আপনার আদর্শবাদী মেজ ছেলে বেঁচে আছেন, ভালো আছেন। কে ভালো আছেন? থানার মেজ বাবু, ওই সুরজিৎ বাবু। কোথায় আছেন? কোথায় আছেন তিনি? শিবানীর মতো একটা ভালো মেয়ের জীবন ভালো করা যায় কিনা শেষ চেষ্টা করতে গেছেন। কিন্তু তুমি কে ভাই? আমাকে বলবেন না, আমি ঘৃণ্য, আমি হেয়। কিন্তু আমার চোখে তুমি যে একজন জনম দুঃখী ভাই। আমার মতো অবাগা সন্তানকে আপনি ভারী করলেন। চিনেছি, আপনাকে আমি চিনেছি। আপনি তো মেজবাবু বৌদি বলে আপনার কাছে উনি আমাকে পাঠিয়েছেন। এই বাড়ির ঠিকানা দিয়ে উনি বললেন আমার মায়াবতী আগুনের পরশমণি বৌদিকে বলবেন কর্তব্য শেষ করে তবেই আমি বাড়ি ফিরব। তোমার নাম কি বাবা? বাবা, বাবা, পতির ছেলে ঘোড়াকে আপনি বলছেন বাবা। আপনারা সবাই ভালো, আপনারা সবাই আমার বাবা। আমি কিন্তু কোথায় যাবে ভাই? মেজবাবুর কাছে। আমি থানায় গিয়ে শিবানীর কথা বলে এসেছিলাম। তুমি বলে এসেছিলে? আমি থানায় যাব। শিবানী বেঁচে আছে কি লাশ হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না। কোথায় আছে শিবানী? বলো গোড়া কোথায় আছে? ওই যোগকন্যা সাথে তাকে ধরে নিয়ে গেছে কোথায়? ওই 2 নম্বর বস্তিতে। 2 নম্বর বস্তিতে সুজন কবিয়ালের মুখে শুনে, ওই সুজন কবিয়ালের মুখে কথাটা শুনে সুরজিৎ বাবু গেছেন 2 নম্বর বস্তিতে গরিবের মুখে গাছ কেড়ে নিতে।
মানুষ কুমির পুরন্দর সীমানে বেসরকারি হিমঘর করতে পারলো না গো বৌদিমণি। তাই তাই শিবানীর ঠাই হবে ওই সরকারি ঘরে। বাবা বাবা শিবানী আমাকে বৌমা দিদি বলে ডাকতো। বাবা গো, তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাকে একবার সেখানে যাওয়ার অনুমতি দিন বাবা। দিলাম মা লক্ষ্মী, অনুমতি আমি দিলাম। রাবণী আমাদঙ্গেরি হইল জলামুখে দেবীদের সামনে তুমিও যাও। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বাবা, সেখানে গিয়ে আমাকে যেন ওই শিবানীর মৃতদেহ দেখতে না হয় বাবা। শিবানীর মৃতদেহ আমাকে যেন দেখতে না হয়, আমাকে যেন দেখতে না হয়। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন করি। গতকাল বেরিয়ে গোড়া আজও ফিরল না, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। যাই গোড়াকে আমি মাসিমা কি হয়েছে কি হয়েছে? আমি কি দেখলাম? কি দেখলি জাদু বল, কি দেখলি? একেবারে সর্বনাশ মাসিমা, আমার ভয়ে পা কাঁপছে। কি হয়েছে তাড়াতাড়ি বল। শুকনো হয়ে আসছে। আমার ছেলে গোড়া না না না, গোড়া নয় মাসিমা, গোড়া নয়। তবে তোমাদের বাড়ির পিছনে নর্দমার ধারে একটা যুবতী মেয়ে পড়ে রয়েছে। কাপড়ে রক্তের ছোপ ছোপ দাগ। ওখানে বেঁচে আছে তো? হ্যাঁ মাসিমা, আমি গোয়ালি শুনেছি, মনে হয় বেঁচে রয়েছে। কোথাকার মেয়ে কে জানে? কোন জল্লাদ কোন শয়তান ওই মেয়েটাকে আত্মহত্যা করে ফেলে গেল রে। ওরে কাকা বস্তির সবাইকে বন্দি আমার সারা দে, সারা দে। কে ডাকে? শিবানী বন্টি আমার বলে কে ডাকে? তবে কি ওই আদিমরা মেয়েটার নাম শিবানী? আমি যাচ্ছি মাসিমা, ওই মেয়েটাকে দেখতে যাচ্ছি। এইসব ব্যাপার দেখে শুনে আমার হাত পা একেবারে অসাড় হয়ে আসছে। আমার গোড়াকে নিয়ে বড় ভয়। মহাপাপী বাবার উপর তার যা আক্রোশ। নেই, এদিকেও নেই, কোথাও নেই।
আমি পুলিশ বলে ভয় পাবেন না। এই বস্তিতে যে আমাকে দেখছে ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে, কারোর কাছে আমি কিছু জিজ্ঞাসা করতে পারছি না। এই দেখুন, আপনি আমার করছেন কেন? ভেরি ওয়েল, আপনার স্বামীকে ডেকে দিন। স্বামী? আমি লক্ষ্য করেছি আপনার স্মৃতিতে সিঁদুর আছে। যান যান, আপনার স্বামীকে ডেকে দিন। আমার স্বামী থেকেও নেই, তিনি নিরুদ্দেশ হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। না জেনে আমি আপনার ব্যথায় আঘাত দিয়েছি। আচ্ছা, আপনার ঘরে পুরুষ আর কেউ আছে? আমার একমাত্র ছেলে গোরা, তবে সে এখনো বাড়িতে নেই। কি নাম বললেন? গোরা। ওরা হ্যাঁ 25-26 বছর বয়স, গায়ের রং ফর্সা, পথের ছেলে বলে নিজেকে যে পরিচয় দেয়। হ্যাঁ, বলুন বলুন, আমার ছেলে গোরা। আপনি কিছু ভাবেন না, বিশেষ একটা কাজে আমি তাকে আবার বাড়িতে পাঠিয়েছি। কেন কেন? এখন সব কথা বলার সময় এখন নেই, আমি প্রচন্ড ব্যস্ত। তাছাড়া একটা মেয়েকে খুঁজতে আমরা এই 2 নম্বর বস্তিতে ছুটে এসেছি। কোথাও কোথাও খুঁজে পাইনি, কোথাও সুজন, সুজন, আমার মাথাটা যন্ত্রণা, আমি যে পাগল হয়ে যাবো হুজুর, আমি যে পাগল হয়ে যাবো। সুজন, সুজন কবিয়া। গানের নৌকা নগর করে বেদনার খেয়া গানের নৌকা নগর করে বেদনার খেয়া তাই তো আমার তাই তো আমার শিবানীকে হারিয়ে সুজন বোধ হয় পাগল হয়ে যাবে। শিবানী, তবে শিবানী, এই দেখুন, আপনি অমন করছেন কেন? আপনি কি শিবানীকে দেখেছেন? না না, কে এত চিৎকার করে শিবানী শিবানী বলে ডাকছিল, তাই নামটা আমি শুনেছি। আমি ডাকছিলাম, আমার বোন শিবানীকে আমি ডাকছিলাম। আমি জানি রে সে আপনাদের শিবানী কিনা, তবে এই মাত্র শুনলাম একটা অচেনা মেয়ে নাকি নর্দমার ধারে পড়ে আছে। ওই নোংরা ময়লা নর্দমার ধারে কাপড়ে চোপড়ে তার রক্ত মাখা। ওই তো আমার বোন শিবানী, শিবানী। শিবানী, গোরা, গোরা এলি? হ্যাঁ মা, হ্যাঁ
একটু বাইরে বেরিয়েছিলাম আমার হোস্টকে ম্যানেজ করার জন্য আমি একটু গিয়েছিলাম আমার হোস্ট রেডি আছে তোমাদের কোনো চিন্তা নেই বৌদিমণি ঠিক থাকতে পারবে মেজদা তাই আমি নিজে বৌদিমণিকে এখানে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে এসব কথা পরে হবে কিন্তু আমি বলছি শিবানী এখানে কোথায় কোথায় শিবানী কোথায় এখন নিঃশ্বাস হয়েছে প্রাণ আছে শিবানী প্রাণ আছে দাদু দাদু প্রাণ আছে তাড়াতাড়ি করো কে বলছি যত টাকা লাগে তুমি একটা গাড়ি ঠিক করো এক্ষুনি হাসপাতালে নিয়ে গেলে শিবানীকে বাঁচানো যেতে পারে তারপর ওর স্টেটমেন্ট নিয়ে ওই শয়তান জঙ্গলগুন্ডাকে আমার সাগরে সবার উপর পা তুলে দিতে পারে আমি সেই যোগু সব মাটিতে যেমন বীজ বোনা যায় না দারোগা একটি পকেটে পিস্তল থাকলেই চালানো যায় না শোনো দারোগা সময় আমার থেকে উত্তম তাই 10-10টা চোখ নিয়ে আমি টাউলদারি করি আর হিম্মতের সাথে আদায় করে নিই লাখো লাখো মানুষের সালাম আমার ছোড়ার ভয়ে জীবনী তাহলে মরেনি এইবার কেউ নেই ম্যাডাম কোনো আদমি আসবে না সব সালা বেরির বাচ্চার মতো চুপচাপ বসে বসে থাকবে আর একটা কথা বললে কি হবে মশাই না এদিকে থাকবে না আমি বোমা হয়ে থাকবে না বিচার নামবে ওপর থেকে বিচার নামবে নেমেছে বিচার নেমেছে আগুনের শেষ জখমি দুশ্মনের শেষ রাখা হারাম তাই আমার বিচার Okay, Bello, action! তোদের আমি পালাতে দেবো না রেড হ্যান্ডে গ্রেফতার করে আমি তোকে তুলবো আসামির কাঠ মোড়া শিবানী শিবানী নেই সুজন তোমার শিবানী আর বেঁচে নেই সব শেষ যে যে আমার গান শুনতো মাঠে আমার জন্য জল খাবার নিয়ে যেত সে আর বেঁচে নেই বাবা হাসপাতালে নিয়ে যেতে হলো না কিছু খরচাও করতে হলো না মরার উপর খারাপ ঘা খেয়ে সব শেষ সুজন আমি কিন্তু নরকপুরি আমার বাস আমার ভাই ওই তো ওরা আসছে ওরা আমার বোন শিবানী খানতে আসছে গো খানতে আসছে না 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 তোমরা ওখানে দাঁড়াও আমি আমার বোনকে না আমি আমার বোনকে আমার এই বোনকে তোমাদের হাতে তুলে দেবো আমার বোনটি আমার পুরানো লোটে গাছটি উড়ালো